যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক শীর্ষ কূটনীতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি, তবে সরকার ও হিজবুল্লাহ প্রস্তাবটি গ্রহণ করেছে। প্রস্তাবটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোস জে হোস্টেইন খুব শীঘ্রই বৈরুতে যাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির এসব আলোচনার মধ্যে সোমবারও বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 5 জন নিহত ও 31 জন আহত হয়েছেন। আগের দিন রবিবার থেকে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।